হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই একটু বলেন যে ভয়েস ক্লিয়ার কিনা আর ভিডিও ক্লিয়ার কিনা। তোমরা একটু বলো। একটু আমাকে জানাও। হ্যালো এভরিওয়ান, তা ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে একটু কমেন্টে জানাও তো তোমরা। ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? অল ক্লিয়ার। ওকে। আচ্ছা, আমরা একটু 2 মিনিট অপেক্ষা করি, কজ আমাদের 7টা বাজে যেহেতু শুরু হবে, আমরা একটু 2 মিনিট অপেক্ষা করি। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, ওরা যদি চলে আসে তাড়াতাড়ি। একটু সবাইকে মেনশন করে দিও। তোমরা কেউ ক্লাস ছেড়ে চলে যাও না, আজকে কিন্তু আমরা বাকি ম্যাথগুলো করবো। সালমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অল ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম তাসলিমা, আলহামদুলিল্লাহ। ওকে, আর 1 মিনিট পর আমরা শুরু করে দেব ক্লাস, আর 1 মিনিট পর আমরা শুরু করে দেব। ওকে, আচ্ছা, বাকিরা কোথায়? ওকে, হ্যাঁ, আমাদের 7টা বেজে গেছে, তো আমরা স্টার্ট করে দিই। ওকে, তা গতদিন আমরা এখান পর্যন্ত ছিলাম, এই ম্যাথটা পর্যন্ত ছিলাম। আজকে আমরা একটু সামনে আগাবো, ঠিক আছে? সব শোনার আগে আমাকে বলবো অবশ্যই। আচ্ছা আচ্ছা, দেখো তো ম্যাথ দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা এখন নতুন ম্যাথে যাই। ওকে, কথা না বাড়ে নতুন ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে একটা বলছে একটি গাড়ি স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সম দ্রুতিতে চলে। আমি জানি তোমরা কিছুই বুঝো নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন এই প্রশ্নটা দেখব, আমরা প্রথমে প্রশ্নটাকে চিত্র আকারে রূপ দেব। ওকে, আচ্ছা, এখানে কি বলছে? এখানে একটা গাড়ি, প্রথমে কি বলছে? স্থির অবস্থান হতে। আচ্ছা, আমরা আগে গাড়িটাকে আট করে নিই। এই স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত, যখন এখানে t = 6 ওই পর্যন্ত এ সুষম ত্বরণে চলার পর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে। স্থির অবস্থান হতে, স্থির অবস্থান মানে কি? আদিবেগ 0। আচ্ছা, 6 সেকেন্ড, t = 6 সেকেন্ডে a = 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে। আচ্ছা, কি বলছে? চলার পর 1 মিনিট সম দ্রুতিতে চলে। এরপর এখান থেকে 1 মিনিট, 1 মিনিট সমদ্রুতি। সমদ্রুতি মানে কি? সমবেগ, তাই না? আচ্ছা, এই পর্যন্ত সমদ্রুতি মানে কি? সমবেগ। এই পর্যন্ত সমবেগে চলে। দেখেন কোশ্চেনের কনসেপ্টটা কি? প্রথমে গাড়ি শূন্য অবস্থান মানে স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড বেগে, সরি কি বলতেছি, 2 মিটার পার সেকেন্ড ত্বরণে 6 সেকেন্ড যায়। দেন 6 সেকেন্ডে যেই বেগ প্রাপ্ত হয় ওই বেগে 1 মিনিট আরো সামনে যাইতে থাকে। এটাই তো প্রশ্ন, তাই না? এখন গ নাম্বার কোশ্চেন যেটা, গ নাম্বার হচ্ছে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। লেখো সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখন কথা হচ্ছে সমত্বরণ কোনটা? এইটা না, আমাদের প্রশ্নে দেওয়া আছে সমত্বরণে। আচ্ছা, আদিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। এই জায়গাটা এখান থেকে এই পর্যন্ত
অতিক্রান্ত দূরত্ব বের করার কোনো ব্যাপার আমাদের কাছে না, অবশ্যই না। আচ্ছা, এখানে এখন আমি দেখি নিচ পর্যন্ত কোনগুলো দেখা যাচ্ছে। এখন দেখো এখানে একটা কাজ করে নি, এই পাশে করবো, নিচে করলে তো সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা এই পাশে করি, এই পাশে করতেছি। হ্যাঁ আচ্ছা, এখানে একটা নোটটা করি। আচ্ছা এখানে আমার আদিবেগ দেওয়া আছে না, 0। আচ্ছা আমার কি বের করতে বলছে, দূরত্ব s বের করতে বলছে, is equal to what? আচ্ছা আমার কি কি আছে, a আছে, is equal to 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, t আছে 6 সেকেন্ড। এখন কথা হচ্ছে আমরা ফর্মুলা দেখে আসছি না, আমরা একটা ফর্মুলা আমরা জানি না, a is equal to না v is equal to u plus at, এটা a is equal to u plus v divided by 2 into t, আর এটা a is equal to ut plus half at square, আর এটা হচ্ছে v square is equal to u square plus 2as। এখানকার সূত্র আমি প্রথম দিনে ক্লাসে, দ্বিতীয় দিনে ক্লাসে বারবার করে বলছি এখানে কি কি মিসিং আছে। এখানে আমার s মিসিং আছে, এখানে আমার a মিসিং আছে, এখানে আমার v মিসিং আছে, এখানে আমার t মিসিং আছে, তাই না? এগুলো তো মিসিং। আচ্ছা এই মিসিং পয়েন্ট হিসেবে আমি এখানে দেখব কি মিসিং আছে। আচ্ছা দেখো এখানে আমার s আছে, a আছে, t আছে, বাট v নেই, v মিসিং না। আচ্ছা দেখো কোন ফর্মুলাতে v মিসিং, এই ফর্মুলাতে v মিসিং না। আচ্ছা তাহলে এই ফর্মুলাটা বসে দিই, s equal to ut plus half a t square। আচ্ছা আমার s তো বের করতে হবে, তাহলে u কত আছে, 0। আচ্ছা 0 হলে u যদি 0 হয়, u এর সাথে t গুণ হয়ে গেলে এটাও 0 হয়ে যাবে, তাই না? তার থাকছে কি, হাফ ইনটু a কত 2 ইনটু t কত 6 স্কয়ার, এই 2 2 কাটা যায়। আচ্ছা তাহলে 6 6 6 36 মিটার। দেখো একটু বুঝছো কিনা, গ নাম্বারটা বুঝছো কিনা এটা বলো। ফাতেমা খানম, ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা কি গ নাম্বার? হ্যাঁ তাওসিফ, এটা গ নাম্বার। আমি আজ অনেক টায়ার্ড, বাসায়। আচ্ছা তুমি পরে রেকর্ডেড দেখে নিও, আর নোট করিও, নোট করে গ্রুপে পোস্ট করিও। এমডি শিপন, আসসালামু আলাইকুম। আমি তো লেট করে ফেলছি, বুঝতে পারছি না। তুমি লেট করে ফেলো নাই ভাইয়া, তুমি লেট করে ফেলো নাই, তুমি হয়তো আগের ক্লাসগুলো দেখো নাই। শিপন তুমি হয়তো লেকচার 1 লেকচার 2 দেখো নাই। ও প্রশ্ন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা দাঁড়াও, প্রশ্ন দেখা যাচ্ছে না, দাঁড়াও 1 মিনিট। ও প্রশ্ন দেখা যাচ্ছে না, সরি স্যার, আমি খেয়ালই করি নেই যে প্রশ্ন দেখা যাচ্ছে না, সরি। একটু দাঁড়াও, দেখো তো এখন দেখা যাচ্ছে কিনা, একটু দেখো, একটু জানাই আমাকে এখন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, প্রশ্নটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা এখন একটু জানাও তো প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনো, আমি না এগুলো লেকচার শিট তোমাদের দিয়ে দেবো, বুঝছো? এগুলো লেকচার শিট আমি দিয়ে দেবো তোমাদের, যেগুলো লেকচার হচ্ছে না, লেকচারের পর আমি লেকচার শিটটা দিয়ে দেবো, টেনশনের কারণ নেই। আমি একটু ঠিক করতে দাও আমাকে, হ্যাঁ? এখানে বোঝা যাচ্ছে না তো, একটু ওয়েট, একটু টাইম নিয়ে তোমাদের কাছ থেকে একটু ঠিক করে দিই। আচ্ছা এখন দেখো তো সব দেখা যাচ্ছে কিনা, এখন একটু বলো সব দেখা যাচ্ছে কিনা। আমি তোমাদের প্রশ্ন লিখে দেবো বোর্ডে, বুঝছো? এর প্রতি প্রশ্ন লিখে দেবো, তাহলে আর প্রবলেম হবে না।
কারণ স্ক্রিনে হোয়াইট স্ক্রিন তো ওই জন্য আসলে কোশ্চেনটা সেভাবে বোঝা যায় না। ওকে, আমি ব্ল্যাক স্ক্রিন করে দেবো তোমাদের পর থেকে। আচ্ছা, এই কোশ্চেন কি বুঝছি নাকি আরেকটা বুঝে দিতে হবে, একটু বলো তো তোমরা। এই কোশ্চেনটা কি বুঝছি? তোমরা যেহেতু প্রথম প্রশ্নটা দেখতে পারো নাই, তা তোমরা যদি এই লাইফ একটু পিছনের দিকে নিয়ে আরেকবার প্রশ্নটা দেখে দেখো তাহলে কিন্তু ভালো হতো। সমস্যা নেই, প্রশ্নটা আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, মানে আরেকবার শুনে বোঝাচ্ছি। আচ্ছা বলো, গ নাম্বারটা কি বুঝছি নাকি আরেকবার বুঝে দিতে হবে? বলো, গ নাম্বারটা কি বুঝছি? ওকে, আচ্ছা আরেকবার। আচ্ছা আমি আরেকবার বুঝাই। হ্যাঁ, গ নাম্বারটা আমি আরেকবার বুঝাই। ওয়েট, প্রশ্ন তখন দেখা যায় না, আমি নিজেও খেয়াল করিনি। গ নাম্বারটা আমি আরেকবার বুঝাই। আচ্ছা এটা থাক। গ নাম্বারের কোশ্চেনে বলছে একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে, দেন 6 সেকেন্ড পর্যন্ত যায় 2 মিটার পার সেকেন্ড ত্বরণে। মানে কি, একটা গাড়ির যাত্রা, ধরো এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা স্থির অবস্থান হতে u=0, এই স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে। কত ত্বরণের যাত্রা শুরু করে ওই ত্বরণটা আমাদের বলে দেওয়া আছে। ও হচ্ছে এ ত্বরণে, যেটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করে। যাত্রা শুরু করার পর ও 6 সেকেন্ড t=6 সেকেন্ড পর্যন্ত চলতে থাকে। চলার পর ওটা বেগ প্রাপ্ত হয়। বুঝছে? ওই বেগে চলার পর বেগ প্রাপ্ত হবে না, এই পর্যন্ত চললো, চলার পর তো থামে নেই, ও তার নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়। ওই বেগে ও সমদ্রুতিতে, সমদ্রুতি মানে সমবেগে, ওই সমবেগে ও আরো 1 মিনিট, 1 মিনিট, আরো 1 মিনিট সামনের দিকে চলতে থাকে। ও এই অবস্থানে এসে যে ব্রেক প্রাপ্ত হয়, ওই বেগে ও 1 মিনিট আরো সামনে চলতে থাকে। এখন কথা হচ্ছে, প্রশ্ন আমার গ নাম্বার প্রশ্ন, এটার কিন্তু আমার উদ্দীপকটা, আমি উদ্দীপকটা এইভাবে তুললাম। তোমরা মাস্ট বি খাতার মধ্যে এইভাবে একটা চিত্র আর্ট করবা। চিত্র আর্ট করলে হবে কি, তোমাদের নিজেরও অঙ্ক বুঝতে সুবিধা হবে, এন্ড টিচারও বুঝবে তোমরা বুঝে বুঝে করছো। ঠিক আছে, এই প্রশ্ন দেখে ডিরেক্ট অঙ্ক শুরু করে দিবা না, তোমরা কিন্তু স্ট্রাকচারটা আর্ট করবা। যে একটা গাড়ি চলতেছে স্থির অবস্থান, মানে কি আদিবেগ শূন্য, এ ত্বরণ বলতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাওয়া শুরু করছে, তার মানে a = 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, t সেকেন্ড পর্যন্ত যায়, যাওয়ার পর কি করে, দেন সমদ্রুতি মানে কি, এখানে যাইতে যাইতে যে বেগটা ও বৃদ্ধি পায়, মানে বেগটা ও অর্জন করে, ওই বেগে আরো 1 মিনিট যাইতে থাকে। যে 1 মিনিট যাইতে ওর কোনো বেগের পরিবর্তন হয় না, মানে সমবেগে যায়, a=vt তে যায়। আচ্ছা এখন কথা হচ্ছে, এই পর্যন্ত ওর দূরত্ব নির্ণয় করতে বলছে। আচ্ছা ভাইয়া, এই পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে হয়, আমার এখানে আমার 4টা যে সূত্র আছে, ওই 4টা সূত্র কি কি ভাইয়া? a = u + at, এইটা একটা সূত্র। আচ্ছা a v = u + at, এখানে বারবার ভুল লিখতেছি কেন? v = u + at, আর a = u + v / 2 * t। আচ্ছা, a = ut + half at², আর এটা কি v² = u² + 2as। এই ফর্মুলাগুলোর মধ্যে আমরা চালাকি করব। কি চালাকি করব? এখানে দেখব, এখানে এই ফর্মুলাতে আমার s নাই, এই ফর্মুলাতে a নাই, এই ফর্মুলাতে v নাই, এই ফর্মুলাতে t নাই। দেখো 4টা ফর্মুলাতে কিন্তু একটা করে রাশি মিসিং আছে, তাই না? এখন এই রাশিগুলো মিসিং দেখে আমি বুঝবো কোন ফর্মুলা আমি ইউজ করব। কিভাবে? আচ্ছা, আমাকে যেহেতু প্রথমে বলছে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব একটু সমত্বরণে চলছে না, একটু শুধু এই জায়গাটুকু কিন্তু সমত্বরণে চলছে, তারপরে তো সমবেগে চলছে, এই পর্যন্ত সমত্বরণে চলছে, তার মানে এই পর্যন্ত, মানে এই 6 সেকেন্ড পর্যন্ত আমার কত দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, আদিবেগ আমার 0 ছিল, t ছিল 6 সেকেন্ড, এন্ড a ছিল আমার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, s = what, তাই না? এদিকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, s = what। তাহলে এখন করব কি, এখানে কোনটা মিসিং আছে দেখো, এখানে আমার s আছে, a আছে, আচ্ছা t
টি আছে, ইউ আছে, ভি কিন্তু নাই। দেখো এখানে কিন্তু কোথাও ভি নাই। ভি আছে না, ভি নাই। এই জায়গায় যেহেতু ভি নাই, এই জায়গায় যেহেতু ভি নাই, আমার এই ফর্মুলাটাতে দেখো, এই ফর্মুলাতে কিন্তু ভি নাই। দেখো এখানে আমি যে কালেকশন করছি, কালেকশনেও ভি নাই, এই ফর্মুলা কালেকশনেও কিন্তু ভি নাই, ভি মিসিং। ভি মিসিং না, দেখো এস ইউ টি হাফ এ টি, ভি আছে, ভি নাই। এখানে দেখো এস এ টি ইউ ভি ইউ, ভি কিন্তু নাই। তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এই ফর্মুলা ইউজ করলে আমার ভি এর কোনো ঝামেলা থাকতেছে না। আচ্ছা, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন আমি ইউ এর মান 0 বসাই দিই, 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এর মান কত 2 না, 2 ইন্টু টি এর মান কত 6, 6 স্কোয়ার। আচ্ছা, তাহলে 6 6 36, তাই না? তাহলে দেখি নিজে কনফিডেন্স নাই, 6 6 36 মিটার। ওকে, দেখো এই 2 কে এ বের হইছে কি এস এস এর মান। প্রশ্ন যেটা বলছে যে সমতরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দেখো একটু কে আমার সরতরণের একটুকে আমার মানে দূরত্বটা বের হয়েছে কিনা একটু বলো আমাকে। একটুকে দূরত্ব বের হয়েছে কিনা? এর কমেন্ট জানাও। ওকে ওকে ওকে, আচ্ছা এই জায়গাটা বুঝছি, বলতো ভাইয়া এই জায়গাটা কি বুঝছি? একটু বলো আমাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গা মুছে দিলাম, এই জায়গাটা মুছে দিলাম, এই জায়গাটা মুছে দিলাম, এই জায়গাটা মুছে দিলাম। এখন আমরা ঘ নাম্বারে যাব। ঘ নাম্বারটা কিন্তু একটু কনসেপচুয়াল, বুঝছো? ঘ নাম্বার বলছে যদি যদি কি বলছে, যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড সমতরণে অতিক্রম করতে। আচ্ছা, যদি সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড সমতরণে অতিক্রম করত, তাহলে কত সময় লাগতো? এখানে টাইমটা বের করতে বলতে এ টু জেড, যদি এ টু জেড উদ্দীপক অনুযায়ী এ টু জেড যদি 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাইতো তাহলে কত সময় লাগতো। আচ্ছা, আমাদের উদ্দীপকটা কি ছিল ওইটাকে দেখি। উদ্দীপকটা কি ছিল ওইটাকে দেখি। ওকে, উদ্দীপকে ছিল, আচ্ছা এখানে দেখি উদ্দীপকে যা ছিল, উদ্দীপকে যা ছিল, উদ্দীপকে কি ছিল? উদ্দীপকটা এমন ছিল যে একটা রাস্তা ছিল, যেখানে একটা গাড়ি ছিল, এই গাড়িটা a = 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে আদিবেগ থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত যায়। দেন 6 সেকেন্ড, t = 6 পর্যন্ত যায়। দেন সমদ্রুতিতে সমদ্রুতিতে কত সেটা দেওয়া নাই। সমদ্রুতিতে আরো 1 মিনিট এই রাস্তা অতিক্রম করে।
এখানে স্টেপ 1 কি বলছে যে 6 সেকেন্ডে সমত্বরণে যায়, পরের 1 মিনিটে সমদ্রুতিতে যায়। এখন কথা হচ্ছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা বের করতে পারছিলাম? বলো, 6 সেকেন্ডে কি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারছিলাম? গ নাম্বার অ্যানসারে দেখো, এটুক জায়গা শুধু এটুক জায়গা এস কিন্তু 36 ছিল, 36 মিটার ছিল। এই পাশটা কিন্তু এখনো পাই নাই, পুরোটা এখনো পাই নাই। আমাদের দেখো এটা পুরোটা রাস্তা কত? 6 সেকেন্ড 1 মিনিট, 60 সেকেন্ড 1 মিনিট না, 60 সেকেন্ড যোগ 6 সেকেন্ড কত? 66 সেকেন্ডে পুরো রাস্তাটা পার করছে। আমরা এই 6 সেকেন্ড হচ্ছিল 36 মিটার জানি। এরপরে যে সমদ্রুতিতে চলে এই পরের রাস্তাটা, এই যে পরের যে রাস্তাটা আছে, পরের রাস্তাটুক যে 1 মিনিট বলতে 60 সেকেন্ডে যে সমদ্রুতিতে চলে, সমদ্রুতিতে চলে, এইটা কিন্তু আমরা এখনো বের করি নাই, তাই না? এই জায়গাটুকু এখন আমরা বের করি নাই, একটু কত মিটার বলো? এই জায়গাটা বুঝছে কিনা সেটাকে বলো, একটু বুঝছে কিনা বলো। স্যার আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। নেটওয়ার্ক এখন সব জায়গায় একটু প্রবলেম দিচ্ছে ভাইয়া, একটু কষ্ট করে দেখো, না হলে তো পরে প্রবলেম যদি না বুঝে এখানে না বললে তো আমি বুঝবো না। রেকর্ডেড দেখতে পারো, কিন্তু রেকর্ডেড আসলে নিজের প্রবলেমটা বলা যায় না, ভেজাল তো এই জায়গায়। বলো একটু বুঝছি কিনা। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে আমার এখন টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে এই জায়গাটা বের করা, তাই না? এটা তো আমার টার্গেট। কারণ কি, আমার তো পুরোটা জায়গার মাপ যদি না জানি, তাহলে আমি কিভাবে বলবো যে পুরো জায়গায় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ত্বরণে গেলে কত সময় লাগবে? আমার যে প্রশ্নে বলছে যে সম্পূর্ণ দূরত্ব এটা না, 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে অতিক্রম করলে কত সময় লাগবে? এখন আমার তো সম্পূর্ণ দূরত্ব কত এটা জানা নাই, আমি গ নাম্বার থেকে শুধু এটুক বের করছি, এটুক তার বের করে নেই। এখন আমার কাজ কি, প্রথমে এটুক বের করা না, দেন এই দুটো যোগ করে সম্পূর্ণ দূরত্ব পাওয়া না। সম্পূর্ণ দূরত্ব যদি পাই তাহলে সময় বের করা তো কোনো ব্যাপারই না আমাদের কাছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটুক যে পার হইল, এই পর্যন্ত গাড়িটা আসলো, গাড়ি যে এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত গাড়িটা আসলো, এখানকার ওর বেগ কত ছিল এটা কিন্তু দেওয়া নেই প্রশ্নে, এটা আমাদের বের করে নিতে হবে। এখানে বেগ কত ছিল এটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। এখানকার বেগ কিভাবে বের করব? ফর্মুলা খাটায় বের করব। আচ্ছা, এখানকার বেগ আমরা ফর্মুলা খাটায় বের করব। তা এখানকার বেগের ফর্মুলা আমরা কিভাবে বের করব? আচ্ছা, এখন আমি ইনফরমেশনগুলো কালেক্ট করা শুরু করি। দেখি কোন পর্যন্ত বোর্ড আছে। আচ্ছা, একটু আমি মুছে দিই, একটু মুছে দিই, আপাতত একটু মুছে দিই। হ্যাঁ, এই উপরটুক মুছে দিই। এখন দেখো এই জায়গাটার মধ্যে শুধু এটুকের মধ্যে আমার আদিবেগ তো 0 ছিল, টি হচ্ছে 6। আচ্ছা, ভি আমাকে বের করতে হবে হোয়াট, আর এ ছিল 2 মিটার পার সেকেন্ড। এটা ছিল না, দেখো আমি কিন্তু ভি বের করতেছি। একটা জিনিস মনে রাখো, এই জায়গায় ভি আমাকে বের করতে হবে, এই জায়গায় ভি বের করতে হবে না? এই জায়গায় ভি বের করতে গেলে তো আমাকে আবার ফর্মুলা বসাতেই হবে, নাহলে আমি এই জায়গায় ভি বের করব কিভাবে? দেখো এখানে আমরা ইউ আছে, টি আছে, ভি আছে, এ আছে, এস নাই। এইখানকার দেখো তো এখানকার কোন ফর্মুলাতে এস নাই? আমার এই ফর্মুলাতে এস নাই, তাই না? আচ্ছা, যদি ভাইয়া এই ফর্মুলাতে এস না থাকে তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এই ফর্মুলা বসাই দিব না? তাহলে তো আমি ভি এর মানটা পেয়ে যাব। আচ্ছা, ইউ এর মান তো 0 প্লাস এ হচ্ছে 2, টি হচ্ছে 6, 6 দুগুণে 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বলতে পারি না এইখানকার ভি লাস্ট পর্যায়ে এখানকার যে ভি অর্জন করে সেটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড? এটা কি 12 মিটার পার সেকেন্ড না বলো তো? এই ভিটাই কি এটা না? দেখো এই লাস্ট ভিটা কিন্তু এটাই বের করছে, 6 সেকেন্ডের শেষে এই ভিটাই অর্জন করে। এই ভিটা অর্জন করার পর ও 1 মিনিট চলতে থাকে। বলো একটু বুঝছি কিনা? বলো 2 বুঝছি কিনা? সিস্টেম 2 বুঝছি কিনা? বলো।
বলো সিস্টেম 2 বুঝছি কিনা? বলো ভাইয়া সিস্টেম 2 বুঝছি? হ্যাঁ 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 ভাই, এটা প্রশ্নের অংশ, এটা আরে বাবা এটা হ্যাঁ সবই নোট করবা। আমি শুনো শুনো শুনো, আমি যদি বোর্ডে এমন করে দাগও দিই, এটাও নোট খাতা চাই। এইভাবে যদি দাগও দিই, এটাও নোট খাতা লিখবা। আমি বোর্ডে যা লিখবো তোমরা তাই নোট করবা। এটা কিন্তু প্রশ্নেরই অংশ। এই ভি বের না করলে কিন্তু ঘ নাম্বার উত্তরই বের করতে পারবো না। এটা আমার প্রশ্নেরই অংশ। পরীক্ষা হলে তোমাকে ভি বের করতে হবে। কারণ কি, তুমি ভি না জানলে 1 মিনিট যে পরবর্তী 1 মিনিট আসতে যে গেল, এই 1 মিনিট আসতে বের করবা কিভাবে তুমি যে ভি না জানো? বলো, এই জায়গাটা ভি যে বের করলাম, এখন দেখো এই বের করার কারণটা কি। দেখো এখানে যে আমি ভি বের করলাম, স্টেপ 2 এ যে আমি ভি বের করলাম, এটা দাগ দিয়ে রাখি। স্টেপ 2 এ যে ভিটা বের করলাম, এই ভি বের করার কারণ কি, আমার এই ভিটা কি 12 পেলাম না? আচ্ছা 12 মিটার পার সেকেন্ড। পরবর্তী রাস্তা 1 মিনিট যায়, পরবর্তী রাস্তা 1 মিনিট যাওয়া মানে কি 60 সেকেন্ড যাওয়া না? আচ্ছা এখানকার এস কত হবে? এস ইকুয়াল টু হোয়াট? এস ইকুয়াল টু ভিটি। ভি কত? 12 ইনটু 60 কত আসে? ক্যালকুলেটর কই? 12 ইনটু 60 720 আসছে, 720 মিটার। দেখো এই জায়গার দূরত্ব হচ্ছে 720 মিটার। প্রথমে যে দূরত্বটা পাইছি 36 মিটার, তাই না? গ নম্বরে একটুকে যে দূরত্বটা পাইছিল 36 মিটার, বাকি একটু যে দূরত্বটা পাইছি ওটা 720 মিটার। বলো এই জায়গাটা বুঝছি কিনা? বলো 3 বুঝছি কিনা? বলো কমেন্টে লেখো 3 বুঝছি। 3 বুঝছি? বলো 3 বুঝছি কিনা? বলো 3 বুঝছি কিনা? ওকে আচ্ছা, এই জায়গাটা মুছি। এখন কথা হচ্ছে আমি পুরো রাস্তাটা দূরত্ব পাইলাম না। দেখো প্রথম S1 কত পাইছি? 36 মিটার। দেন এই যে আমার S2 কত পাইছি? 720 মিটার। 720 মিটার পাইছি না? আচ্ছা এই দুটো যোগ করো তো, রাস্তাটা তো এমন ছিল তাই না? এটা হলো S1, এটা S2, এই দুটো যোগ করলে কত আসতেছে? 36 যোগ হচ্ছিল 720, কত আসে? যোগ 36 756 মিটার। দেখো পুরো রাস্তাটা আসলে 756 মিটার, তাই না? এই জায়গাটা বের করা খুবই ইজি ছিল আমার। কারণ কি, 0 বেগ ছিল, এ ত্বরণ ছিল, টি সময় ছিল, এস ইজিলি বের করে ফেলছি। এই জায়গা বের করতে গেছি দেখে আমার ভি বের করতেছে। এখন ভি এখানে আদি বেগ, এটার আদি বেগটা কি? এই জায়গায় যাইতে যেতে যে শেষ বেগটা অর্জন করে ওটাই এর আদি বেগ না? তা এই লাইন থেকে এই ভিটা বের করি। এই লাইন থেকে দেখো এই ইনফরমেশন দিয়ে কিন্তু এই ভিটা বের করি। এই ভি দিয়ে আমি 1 মিটার চালনা করি, এই ভিটা দিয়ে 1 মিনিট চালনা করে 720 আমি পাইছি। এখন 36 আর 720 যোগ করে 756 পাইলাম। এখন কথা হচ্ছে এই সুষম ত্বরণে দেখো প্রশ্ন দেখো, এখন যদি এই দূরত্বটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে অতিক্রম করতো তাহলে কত সময় লাগতো? এখন জিনিসটা দেখো, আমার এই ক্ষেত্রে আদিবেগ যদি 0 হয়, এ যদি
2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, আমার s যদি 756 হয় এন্ড আমার t যদি বের করতে হয় t ইজ ইকুয়াল টু হোয়াট, দেখো s a v9 t আছে, যেহেতু v9 আমার এই ফর্মুলা s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার। এখন কথা হচ্ছে s তো আমার 750 ইজ ইকুয়াল টু ইউ কি জিরো ছিল না, সো লেখার দরকারই নেই, এটা পুরোটাই জিরো, কিন্তু এটা জিরো হয় তাহলে হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। এখন কথা হচ্ছে এই হাফ 2 তো কাটা যায় তাই না, তাহলে শুধু টি স্কোয়ারটা থাকতেছে। আচ্ছা আমি এই জিনিসটা এই পাশে লিখি, টি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 750, তাহলে টি ইজ ইকুয়াল টু রুট ওভার 750, দেন কত আসে রুট ওভার 750 কত আসে 750 না ভাইয়া, 750 না, সরি 56 হবে, 56 56 756 সরি 756 রুট 756, এখানে হচ্ছিল 27.49 সেকেন্ড, 27.49 সেকেন্ড। নিচে হয়তো দেখা যাচ্ছে না, আমি এখানে লিখে দিচ্ছি, লিখেছি t ইকুয়াল টু 27.49 সেকেন্ড, আমি এখানে লিখে দিলাম। দেখো একটু এই পাশে কষ্ট করে দেখো 27.49 সেকেন্ড, বা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে পেয়ে যাবা। স্যার আমার এখানে এত বেশি প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। আচ্ছা আপনারা কাজ করো, তুমি করো কি জানি কয়, তোমার এখন দেখতে হবে না, আমি তো এটা ইউটিউবে ছেড়ে দিব, তুমি ইউটিউব থেকে দেখে নিও, আর যেই জায়গাটা বুঝবো না ওইটা করি স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করি, ওটা সবচেয়ে বেশি ভালো হবে। যখন স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করবা আমি আবার বুঝাই দেবো না পরের দিন এসে, হ্যাঁ। বাট যাদের নেটওয়ার্ক ঠিক আছে তোমরা লাইভে থাকার চেষ্টা করো, আর তোমাদের নেটওয়ার্কটা ঠিক হয়ে যায় তুমি চলে আসো, সমস্যা নেই। আচ্ছা এখন বলো যে এই জায়গাটা বুঝছে কিনা, বলো এই জায়গাটা বুঝছে কিনা, তোমরা একটু বলো এই জায়গাটা বুঝছে কিনা। নোট করনি মানে নোট করনি, নোট করার টাইম দিতে হবে নাকি, বলো নোটটা করে নাও। তাওসিফ নোট করে নাও, তাওসিফ নোটটা করে নাও। লেখা হলে বলো, লেখা হলে বলিও, লেখা হলে বলিও। হ্যাঁ তোমাদের নোট করা হলে তোলাটা ইম্পর্টেন্ট, তোলা হলে বলিও। তোলা হয়েছে? হ্যাঁ করো 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 করে ফেলো, তোলা হলে বলিও। নোট করা হলে আমাকে একটু বলিও, আমি আসছি এখানে। নোট করা হলে বলিও। ওকে ডান, তাই না? আমাকে নেটের সমস্যা হয়ে গেছে তো একটু দাঁড়াও, নেট ঠিক হবে একটু, হ্যাঁ।
একটু হালকা নেট প্রবলেম হচ্ছে এখানে, কেন বা গেট লাগানো না? একটু নেটে ঠিক হোক, হ্যাঁ একটু রেস্ট নাও তোমরা, নেটে ঠিক হয়ে তোমরা একটু রেস্ট নাও, হ্যাঁ একটু রেস্ট নাও, হালকা একটু রেস্ট নাও, পানিটা নিয়ে খাও, একটু নেটটা ঠিক হোক, এখন নেট ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ওকে ওকে ওকে, আই গেস হয়েছে মনে হয়। হয়েছে। এখানে কমেন্টগুলো দেখা যাচ্ছে না, নেটের এত সমস্যা এখানে। দেখি তো কমেন্টগুলো, দেখি কমেন্টগুলো দেখা যাচ্ছে না, একটু ওয়েট করো, হ্যাঁ কমেন্টগুলো এখানে দেখা যাচ্ছে না। ওকে ওকে, হয়েছে এখন, আই গেস হয়েছে। দেখি আমার এই ফোনে না নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে, বুঝছো, ওই জন্য কমেন্টগুলো দেখতেই পাচ্ছি না এখন। হয়েছে এখন, ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেনে যাই আমরা, নেক্সট কোশ্চেন চলে যাই, বুঝে দিলাম। যখন আমার নেট প্রবলেম দিবে তখন বলতো তোমাদের একটু রেস্টের টাইম, ওকে। আজকে একটু অনেকক্ষণ ম্যাথ করবো আমরা, আজকে আমরা একটু অনেকক্ষণ পড়াশোনা করবো, ঠিক আছে। তা যখন দেখবো যে নেট প্রবলেম হচ্ছে আমার, তখন বলতো তোমাদের একটু রেস্ট, তাছাড়া রেস্ট নেই, ওকে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। আচ্ছা এখানে বলছে একটি বস্তু স্থির অবস্থান থেকে চলা শুরু করে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। কথা হচ্ছে যখন তোমরা প্রশ্ন দেখবা, ঠিক আছে, প্রশ্ন ধর পুরো আমি কিছু বুঝি নেই, ভালো কথা, তা আমার এখন কি করা উচিত, যেহেতু স্থির বস্তু হ্যান ত্যান বলছে, তার মানে নিশ্চয়ই ভূমির মধ্যে কিছু একটা, আগে ভূমিটা আট করে নেব, একটু এই পাশে আট করে নেব, ম্যাথ করতে সুবিধা হবে, ভূমিটা আট করে নেব। একটি বস্তু স্থির অবস্থান হতে, তাহলে এটা যদি বস্তু হয়, এটা যদি বস্তু হয়, এই স্থির অবস্থান হতে, স্থির অবস্থান, অবস্থান স্থির অবস্থান মানে কি, অবস্থান মানে কি আদিবেগ শূন্য, স্থির অবস্থান মানে কি আদিবেগ শূন্য। আচ্ছা চলা শুরু করে সুষম ত্বরণে, সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করে, 5 সেকেন্ডে, এখানে t = 5 সেকেন্ডে যে দ্রুতটা অতিক্রম করে এটা হচ্ছে 50 মিটার, 50 মিটার অতিক্রম করে। আচ্ছা এখন কথা হচ্ছে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে, শেষ। এটা আমার কোশ্চেন, এটা আমার উদ্দীপক, এটা ছিল কি আমার উদ্দীপক, ফিজিক্সের উদ্দীপক আমাদের সাথে কথা বলে, কিভাবে কথা বলে, যে একটি স্থির বস্তু, স্থির বস্তু মানে আমার আদিবেগ শূন্য, 5 মিনিটে 50 মিটার বেগ অতিক্রম করে আর সমত্বরণে যায়। সমত্বরণ কত কি আমার জানার বিষয় না, বাট একটু বুঝালে সমত্বরণে যায়, ভালো কথা। এখন কথা হচ্ছে 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। এখানে আমার গ নাম্বার প্রশ্নটা বলছে, এখানে যে গ নাম্বার কোশ্চেনটা আছে সেটা বলছে 15 সেকেন্ড পর বস্তুর বেগ
কত হবে। আচ্ছা, এখানে কথা হচ্ছে আমার এখানে একটা ধারা বেঁধে দিছে না, যে আদিবেগ থেকে 50 মিটার যায় 30 সেকেন্ডে। এখান থেকে আমি কত কিছু বের করতে পারবো, এখান থেকে আমি ত্বরণ বের করতে পারবো, এখান থেকে আমি বেগ বের করতে পারবো, তাই না? এখন কথা হচ্ছে আমার 15 সেকেন্ডে এই বস্তুর বেগ কত হবে, 15 সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে কি, আর এখানে তো প্রশ্নে বলছে যে সুষম ত্বরণে সুষম ত্বরণে, তার মানে কি পুরো রাস্তায় এই একই ত্বরণে গেছে, তাই না? সুষম ত্বরণ উদ্দীপকে বলছি কেন, পুরো রাস্তার ত্বরণ সেম। আচ্ছা, পুরো রাস্তার ত্বরণ যদি সেম হয়, এইখানকার যে ত্বরণ পাবো আমি এখন 15 সেকেন্ড পর্যন্ত যে যাবে, ওই জায়গায় ত্বরণও সেম না, সেম কিন্তু। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে যেটা কাজ হচ্ছে ত্বরণ বের করা। আচ্ছা, এখান থেকে আমার আদিবেগ কিন্তু 0 আসতেছে। আচ্ছা, কত মিটার গেছে, 50 মিটার গেছে না, 50 মিটার গেছে 30 সেকেন্ডে, কত 5 সেকেন্ডে। a is equal to what, s a v9 t আছে, দেখো s আছে, t আছে, a আছে, v9 থেকে কোন সূত্র, s equal to ut plus half a t square। আচ্ছা, এখানে s আমার কত 50 মিটার। আচ্ছা, ut তো আমার 0 হয়ে যাবে, কারণ আমার u এর মান 0 প্লাস হাফ ইনটু এর মানে বের করতে হবে ইনটু 5 সেকেন্ড না 5 স্কয়ার। আচ্ছা, এখন আমি এখানে 50 ইজ ইকুয়াল টু এই হাফ ইনটু 5 স্কয়ার ইনটু a এইভাবে লিখতে পারি না? আচ্ছা, তাহলে আমি একবারে a ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, a ইজ ইকুয়াল টু 50 ডিভাইড বাই, আচ্ছা 5 5 25, 25 এর অর্ধেক 12.5 হয়, 5 5 25, 25 এর অর্ধেক 12.5 হয়। দেখি তো কত আসে, 50 ভাগ 12.5 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো, ও একটু অবস্থান পার করতে ও সুষম ত্বরণ কিন্তু প্রতিটা রাস্তাতেই যাবে, প্রতিটা রাস্তাতে সুষম ত্বরণে যাবে। কিন্তু এই ইনফরমেশন থেকে আমি ত্বরণটা বের করছি না, এর মান কত বের করছি, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার বের করছি না? দেখো এর মান কি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার বের করছি কিনা? হ্যাঁ, এগুলো আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই, আজকে আমি পিডিএফ দিয়ে দিব, আজকে আমাদের লেকচার শেষ হবে, আজকে পিডিএফ দিয়ে দিব। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আজকে পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই, চেষ্টা করব পিডিএফটা দিয়ে দেওয়া। এখন বলো যে এক বুঝছি, এখানকার এক বুঝছি, বলো এখানকার এক বুঝছি কিনা? এখানকার যে ত্বরণটা বের করতে হয়, এখানকার ত্বরণটা যে বের করতে হয় প্রথমে, কেন ত্বরণটা বের করতে হইলো, এই জায়গাটা বুঝছি কিনা বলো, নাকি আরেকবার বুঝে দিতে হবে? দেখো এই জায়গাটা ত্বরণ যে বের করতে হয়, এটা বুঝছি কিনা? একটু কমেন্টে বলো এই জায়গাটা বুঝছি কিনা। ওকে ওকে, আচ্ছা আমার এখানে দেখো, ভালো করে দেখো, এখানে আমার একটি বস্তু স্থির অবস্থান থেকে, মানে উদ্দীপক যা বলছে আর কি, একটি বস্তু স্থির অবস্থান থেকে 5 সেকেন্ডে 50 মিটার পর্যন্ত যায়। ধরো এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে 50 মিটার, ঠিক আছে? আর এই বিন্দুতে ও ছিল স্থির অবস্থায়, দেন 5 সেকেন্ডে ও 50 মিটার যায়। এখন কথা হচ্ছে, ও যে 50 মিটার যায়, ও কিন্তু সমবেগে যায় না, ও যায় সমত্বরণে। সমত্বরণ মানে প্রতি সেকেন্ডে ত্বরণ সমান, প্রতিটা জায়গায় এ সমান, হ্যাঁ প্রতিটা জায়গায় ত্বরণ সমান। তার মানে কি, আমি যদি এখানে একটা ত্বরণ বের করি, তাহলে এখানকার যতগুলো বিন্দুতে ত্বরণ পাবো সব সেম হবে, ঠিক আছে? এটা আমার উদ্দীপক, এখন বলতে 15 সেকেন্ড পর বস্তুর বেগ নির্ণয় করো, মানে কি এখানে তো 5 সেকেন্ডের কথা বলা আছে, তাই না?
এখন শূন্য অবস্থান থেকে 5 সেকেন্ড না 15 সেকেন্ড যদি হইতো, শূন্য অবস্থান থেকে 15 সেকেন্ড যদি হইতো, ওই 15 সেকেন্ডে যে ওর বেগ কত হইতো। এখন কথা হচ্ছে ও যে 15 সেকেন্ড যাবে, এখানকার ত্বরণটা কি ওই একই ত্বরণ না? আমি এই 5 সেকেন্ডে যে ত্বরণটা পাবো, ও 15 সেকেন্ড পর্যন্ত যাবে। সুষম ত্বরণ মানে কি, ও 15 কেন, ও 100 পর্যন্ত গেলেও ওই সেম ত্বরণই থাকবে যেই ত্বরণটা ও প্রথম 5 সেকেন্ডে ছিল। তা আমি যদি প্রথম 5 সেকেন্ডে ও ত্বরণটা বের করে নেই, তাহলে ও 15 সেকেন্ড কেন, 50 সেকেন্ড হোক বা 100 সেকেন্ড হোক, সব জায়গায় ত্বরণ সেম হবে না, সুষম হবে না। সুষম ত্বরণ বলছে কেন, কারণ কি সব জায়গায় ত্বরণ সুষম বলতে সমান। তাই আমি করছি কি 15 সেকেন্ডে বেগ কত এটা পরের ব্যাপার, আগে মাত্র ত্বরণটাকে বের করতে হবে। ওই জন্য আমি এই ইনফরমেশন থেকে, প্রথম 5 সেকেন্ডের ইনফরমেশন থেকে আমি জাস্ট ত্বরণটা বের করে নিয়েছি, যাতে 15 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড যাই বলুক না কেন সব জায়গার আমি বেগ বের করতে পারি। তা বেগ কিভাবে বের করবো এটা পরে আসতেছি, আগে বলো যে আমি ত্বরণটা যে বের করছি এই জিনিসটা বুঝছি কিনা। দেখো এখানে ইনফরমেশন কালেক্ট করছি, এই ইনফরমেশন আমার ভি মিসিং ছিল আর এই ফর্মুলাতে ভি নাই, ওই জন্য এই ইনফরমেশনটা এই ফর্মুলাতে বসাই দিছি, আমার এ চলে আসছে। বলো এই জায়গাটা বুঝছি কিনা বলো, বলো এই জায়গাটা বুঝছি কিনা। বলো এই জায়গাটা বুঝছি, এই জায়গাটা আরেকবার বুঝে দিতে হবে নাকি বলো এক বুঝছি কিনা, বলো এক বুঝছি। বলো এক বুঝছি কিনা বলো। ওকে, কি বাকিটা কি অবস্থা, এক বুঝছো? এক বুঝছি কিনা বলো সবাই। ওকে আচ্ছা, এখন আসি যে আমার ত্বরণ তো হয়ে গেল তাই না। এখন কথা হচ্ছে এই ত্বরণটাকে কাজে লাগায়া, আচ্ছা আমি জায়গাটা বুঝলাম। এখন আমি এইখানে যে ত্বরণটা পাইছি এই ত্বরণ কাজে লাগায়া আমি 15 সেকেন্ড পর বস্তুর বেগটাকে বের করব তাই না। এখন কথা হচ্ছে এই 15 সেকেন্ডের ক্ষেত্রে আমার কি এই যে 5 সেকেন্ডে বের হচ্ছে, এখন আমাকে 15 সেকেন্ডে বের করতে হবে না ভাইয়া। আচ্ছা, তা আমার আদিবেগ যা ছিল তাই, আদিবেগ কি আমার শূন্য ছিল না, শূন্য ছিল। আচ্ছা এখন আমার ত্বরণ কি ছিল, সুষম ত্বরণ। সুষম ত্বরণ মানে কি সব জায়গায় ত্বরণ সমান। আচ্ছা এখানে যে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণটা পাইছি, এটা আমার এখানকার সুষম ত্বরণ না, বলো ভাইয়া এই জায়গায় সুষম ত্বরণ না। হ্যাঁ, এখন কথা হচ্ছে 15 সেকেন্ড পর বস্তুর বেগ, 15 সেকেন্ড পর বস্তুর বেগ, আমাকে বেগটাকে বের করতে হবে যেটা 15 সেকেন্ড পর। তার টিটাকে আমি 15 সেকেন্ড ধরে নিবই, এন্ড ভি ইজ ইকুয়াল টু হোয়াট, এইটাই তো তাই না। আমার তো আর ইনফরমেশন দরকার নেই। দেখো ও স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, 15 সেকেন্ড পর আমাকে বেগ বের করতে হবে, আর সুষম ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কথা হচ্ছে এইটা তো আমি 5 সেকেন্ডেরটা পাইছি তাই না, এখান তো না, আমার এখান থেকে এখন 15 সেকেন্ডেরটা বের করতে হবে। এখন কথা হচ্ছে দেখো আমার ইউ আছে, এ আছে, টি আছে, ভি আছে, আমার কিন্তু ইনফরমেশনে এস নাই। আচ্ছা কোন ফর্মুলাতে এস নেই আমার, v is equal to u plus at। দেখো তো এই ফর্মুলাটাই এমন একটা ফর্মুলা যেখানে আমার s নাই, s মিসিং। আমি কিন্তু প্রথম লেকচার দ্বিতীয় লেকচার সব জায়গায় দেখাইছি এখানে s কিসের জন্য নাই। ওকে, তাহলে এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি এখন v is equal to u plus at, এখানে দেখো আমাকে v টাকে বের করতে হবে তাই না। u কত 0 প্লাস a কত 4 ইনটু t কত 15 সেকেন্ড, কত আসে 4 ইনটু 15 কত আসে, 40 50 60 60 মিটার পার সেকেন্ড। দেখো 2 বুঝছো কিনা বলো, 2 বুঝছো কিনা, 2 ক্লিয়ার কিনা বলো, 2 ক্লিয়ার কিনা। বলো 2 ক্লিয়ার কিনা।
2 নাম্বারটা ক্লিয়ার কিনা এটা বলো। একটু তোমরা বলো সবাই 2 নাম্বারটা ক্লিয়ার কিনা। 2 নাম্বার ক্লিয়ার হলে আমরা ঘ নাম্বার যাব। দুই ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ওকে, তাহলে এটা তুলে ফেলো, তাহলে বলিও।